ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। তিনি অনেক বড় নেতা হতে পারেন, তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন। আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে। এখন নতুন চক্রান্ত হলো যে আওয়ামী লীগের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ছিকি আনাও তিনি পরিবর্তন করতে পারেননি। তিনি অনেক বড় নেতা হতে পারেন, তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন। কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান, আমি সবসময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পরিকল্পিত মানুষ। তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন, তার দায়িত্ব ছিল আমাদের কাছে 1.5 বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা। তিনি প্রথম মাসে কি করতে চান, দ্বিতীয় মাসে কি করতে চান, তার 6 মাসের প্ল্যান কি, তার সরকারের 1 বছরের প্ল্যান কি, তার সরকারের 1.5 বছরের প্ল্যান কি। আমরা কি এই প্ল্যান পেয়েছি? আমরা পাইনি। যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল, মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না। আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো সংস্কার করতে পারবে। 15 মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনের প্রার্থী আমি, আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলেই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে, কার বহরে কতগুলো বাইক থাকবে, গাড়ি থাকবে, কে কাকে কত টাকার নাম মানে টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে, এই কাজগুলো কিন্তু চলতেছে। তো আমি একজন প্রার্থী, আমরা 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন, ঠিক আছে আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন, কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল, সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল, চাঁদাবাজ এমপিরা গেল, এর মাধ্যমে কি পরিবর্তন হবে? সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে কিভাবে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে। আর এটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেক আসন ভিত্তিক আপনাদের সেমিনার বা সভার আয়োজন করতে হবে। জনগণকে আপনারা ডাকবেন, সেখানে প্রার্থীরা গিয়ে তার ইশতেহার তুলে ধরবে, বক্তব্য তুলে ধরবে। এর মাধ্যমে টাকার অপচয় বন্ধ হবে, কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে। আমার কাছে মনে হয় যে সরকার এই উদ্যোগগুলো এখনই নেয়নি। সর্বশেষ বলতে চাই, আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে। এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, যে কারণে এই বিষয়টি যেহেতু নির্বাচন সম্পৃক্ত, এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল। এরপরে জাতীয় পার্টির কাঁধে ভার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছিল। তো এই চক্রান্তগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে। এখন নতুন চক্রান্ত হলো যে আওয়ামী লীগের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এবং অন্যান্য নির্বাচন কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের উচিত এই বিষয়ে বক্তব্য দেওয়া, বিবৃতি দেওয়া, সচেতন থাকা। এদের উদ্দেশ্য কিন্তু নির্বাচনে যাওয়া না, এদের উদ্দেশ্য ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বানচাল করা। বাংলাদেশে 1-11 ছাড়া কোনোভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। সুতরাং কিভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কিভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় সেই চক্রান্তে কিন্তু লিপ্ত হয়েছে। এবং এইটা শুধুমাত্র আমাদের এই দেশীয় আওয়ামী লীগের প্ল্যান না, এটা ভারতের প্ল্যান।
যে স্বতন্ত্র নামে 300 আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বানচাল করবে। আগামী নির্বাচন বানচাল হোক, সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না। সুতরাং আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনোভাবেই আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিতে পারবে না।